হ্যালো মাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যদি তুমি এখানে এসে থাকো তাহলে এটা নেহাতি কোইন্সিডেন্স নয়। আজকের রিডিংটা যদি তোমাকে অ্যাট্রাক্ট করে থাকে তাহলে এটা তোমারই জন্য। আমরা আজকে এক্সপ্লোর করব ইউনিভার্স আমাদের জন্য কী মেসেজ দিয়েছে। এই রিডিংটা তাদের জন্য যারা জানতে চায় যে তাদের ক্যারিয়ারে কী হতে চলেছে, তাদের ক্যারিয়ারের কোনো ট্রানজিশন হবে কি না, তারা কবে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ পাবে বা কবে তাদের প্রমোশন হবে, কিভাবে তারা সেখানে যাবে বা কী করলে তারা অপরচুনিটি পাবে, সেই নিয়ে আমরা আজকে রিড করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম সেটে আমরা ট্যারো কার্ড সাফলিং করে আমরা ট্যারো আমাদের কী মেসেজ পাঠাচ্ছে সেটা দেখব, এবং সেকেন্ড সেটে আমরা এঞ্জেল ওরাকল কার্ড সাফল করে ওরাকলের মেসেজ আমরা রিড করব কি আমাদের জন্য ইউনিভার্স কি মেসেজ পাঠিয়েছে। তাহলে প্রথম কার্ড আমরা ট্যারোতে পেয়েছি এইট অফ সোর্ডস। এই কার্ডটা ক্লিয়ারলি বলছে যে তুমি এখন মেন্টালি স্টাক ফিল করছো। ইউ মে ফিল ট্র্যাপড, কনফিউজড, বা কোনো সিচুয়েশন থেকে বেরোতে পারছো না, বেরোবার চেষ্টা করছো, কিন্তু সামহাও নিজেকে মনে হচ্ছে এই সিচুয়েশনে স্টাক হয়ে আছো। কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা এখানে বলার আছে যে এই পুরো ব্যাপারটা কিন্তু তোমার নিজের মনের সৃষ্টি করা, মানে এটা সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন। এটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে হচ্ছে না। তুমি অ্যাকচুয়ালি কোথাও স্টাক নেই, তুমি তোমার মনের দ্বারা স্টাক হয়ে আছো। তোমার চোখ বন্ধ হয়ে আছে, কিন্তু রিয়েলিটিটা তুমি দেখতে পাচ্ছ না। অ্যাকচুয়ালি তোমার রাস্তা খোলা আছে, তুমি যেদিকে যেতে চাও সেই রাস্তা কিন্তু তোমার খোলা আছে, কিন্তু সামহাও তোমার মন তোমাকে বাধা সৃষ্টি করছে। যত নেগেটিভ থটস তোমার মধ্যে আসছে যার জন্য তুমি এগোতে পারছো না। তুমি যতটা মনে করো তুমি তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তোমার ভয়, ডাউট, ওভার থিঙ্কিং এইগুলো তোমাকে ধরে রেখেছে, বেঁধে রেখেছে। তোমাকে এই কার্ড একটাই মেসেজ পাঠাচ্ছে যে ব্রেক ফ্রি ফ্রম ইউর ওন থটস। নিজের ওভার থিঙ্কিংকে ব্রেক করে বেরো। তুমি যদি একটা স্টেপ নাও, ইউনিভার্স তোমার জন্য পথ খুলে দেবে। সামনে তোমার অপরচুনিটি ওয়েট করছে। ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। সেই জন্য নিজের মনে নিজেকে আটকে না রেখে এগিয়ে যাও। তুমি যেটা ভাবছো তুমি ঠিক সফল হবে। জাস্ট নিজেকে নিজের থট থেকে বাঁচাও, নিজের থটকে আটকাও এবং যেটা তুমি করতে চাও সেটাতে তুমি এগিয়ে যাও। সাকসেস তোমার হবেই। এবার দেখি আমাদের সেকেন্ড কার্ড কি এসেছে। আমাদের সেকেন্ড কার্ড এসছে টেন অফ সোর্ড, সেটাও রিভার্স এসছে। আমাদের রিভার্স এসছে বলে এটা পজিটিভ। সো দিস ইজ আ ভেরি পাওয়ারফুল কার্ড। এই কার্ড রিভার্সড হওয়ার মানে হচ্ছে ইউ আর হিলিং। অলরেডি তুমি একটা যে স্টাক পজিশনে ছিলে সেখান থেকে নিজেকে ওভারকাম করার তুমি অলরেডি চেষ্টা স্টার্ট করে দিয়েছো। ইউ আর রাইজিং আগেন। যেটা তোমার লাইফে পেনফুল এন্ডিং ছিল, বিট্রেয়াল ছিল বা হার্ট ব্রেক ছিল, অলরেডি তুমি যেগুলো ভোগ করেছো। হয়তো তোমার কেউ হার্ট ব্রেক করেছে, কাউকে ট্রাস্ট করেছো, সে বিট্রে করেছে। সেই জায়গা থেকে তুমি অলরেডি নিজেকে বুঝিয়ে ওভারকাম করছো। তুমি সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছো। ইটস লাইক, এটা কী রকম যেন এটার ফিলিংটা হচ্ছে আফটার দ্য ডার্কেস্ট নাইট কামস দ্য সানরাইজ। প্রত্যেকটা অন্ধকারের রাতের পরে যেরকম সূর্যোদয় হয়, একটা নতুন দিনের শুরু হয়, সেরকম তোমারও জীবনে একটা নতুন ফেজ আসছে, নতুন দিন আসছে, নতুন আলোর সৃষ্টি হচ্ছে। তুমি অলরেডি ওয়ার্স্ট ফেজটা ক্রস করে এসেছো। নাও ইটস টাইম টু রিবিল্ড ইউর সেলফ। তুমি নিজেকে তৈরি করো। তোমার সামনে যে অপরচুনিটিটা আছে সেটাকে দেখো, নিজেকে স্টাক করে দিও না।
নিজেকে সেটব্যাক করো না, তুমি নিজেকে ফ্রি ছাড়ো, এগিয়ে যাও, স্টেপ নাও, দেখবে তুমি যেটা চাও সেটাই তোমার লাইফে আসবে। ইউ উইল বি মোর সাকসেসফুল, ইউ উইল বিকাম মোর সাকসেসফুল দ্যান ইউ এভার থিঙ্ক। মেসেজ কি বলছে আমাদের সেকেন্ড কার্ডে, লেট গো অফ দ্য পাস্ট পেন। যেটা তোমার পেন আগের ছিল সেটাকে তুমি লেট গো করো, সেগুলো নিয়ে আর ভেবো না, সেগুলোকে ছেড়ে দাও। এখন তুমি অনেক বেশি স্ট্রং আগের থেকে, সেই জন্য সেই স্ট্রং মেন্টালিটি নিয়ে যে নিজের যে এম, নিজের যে গোল, সেটার দিকে এগিয়ে যাও। তোমাকে কেউ বাধা দিতে পারবে না সাকসেসফুল হওয়া থেকে। সেই জন্য তুমি একদম চোখ বন্ধ করে, পিছনের দিকে না তাকিয়ে, পিছনের কথা না ভেবে, কি তোমার সাথে আগে হয়েছে না হয়েছে সেই নেগেটিভ থটগুলোর মধ্যে নিজেকে এনগ্রস না করে এগিয়ে যাও। দেখবে সামনের যে জীবনটা আছে সেটা অনেক বেশি সুন্দর। আর সত্যি বলতে এই পাস্ট পেইন যদি না থাকতো তুমি এতটা স্ট্রং হতে পারতে না। সেই জন্য পিছনের কথা না ভেবে আগে এগিয়ে যাও। পিছনের যে নেগেটিভ এক্সপিরিয়েন্স তোমার হয়েছে সেগুলো তোমাকে স্ট্রং করেছে, সেগুলোর কোনো খারাপ ইম্প্যাক্ট নেই। পরে ভবিষ্যতে যখন পিছন ঘুরে তাকাবে তখন দেখবে যে এইগুলো হয়েছিল বলেই আজকের তুমি এত স্ট্রং হতে পেরেছো। এবার আমি দেখিনি, চলো যে আমাদের থার্ড কার্ড কি বলছে। তাহলে থার্ড কার্ড আমাদের হচ্ছে 5 অফ সোর্ড। এই কার্ডটা একটু কনফ্লিক্ট এর এনার্জি নিয়ে এসছে। কীরকম কনফ্লিক্ট, সেটা হচ্ছে মেবি তুমি কোনো আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং বা টক্সিক সিচুয়েশনের মধ্যে আছো। হয়তো ছোটোখাটো আর্গুমেন্ট জিতে তুমি ভাবছো যে আমি যুদ্ধ জয় করলাম, কিন্তু এটা কোনো যুদ্ধ নয়। কখনো কখনো চুপ থাকাটাও যুদ্ধে জেতার সমান। কারণ ছোটোখাটো ঝগড়া বা কনফ্লিক্টে জিতে নিজের যে ব্রডার প্রসপেক্ট সেগুলো থেকে নিজেকে ডাইভার্ট করো না। তোমার এম কোনো ছোট যুদ্ধকে জয় করা নয়, তোমার এম একটা বড় বড় পরিবর্তন আনার। সেটার জন্য ছোটোখাটো যুদ্ধ, কনফ্লিক্টকে ইগনোর করলেও চলে। সেখানে জিতে নিজেকে বিরাট কিছু মনে করার কিছুই দরকার নেই। সামটাইমস উইনিং এভরিথিং ডাজন্ট মিন পিস। কখনো কখনো ছেড়ে দিতে হয়, সব কিছু জেতার দরকার নেই। কিছু কিছু জিনিস না জিতে ইগনোর করাটা বেটার দ্যান জেতা। থার্ড কার্ড তোমাদের মেসেজ দিচ্ছে, চুজ ইউর ব্যাটেল ওয়াইজলি। তুমি কোন যুদ্ধটা লড়বে আর কোন যুদ্ধটা ইগনোর করবে সেটা তুমি বুঝে নাও। তুমি যদি ছোটোখাটো যুদ্ধে নিজের এনার্জিকে ব্যয় করো, তাহলে তোমার যে আসল এম, যে আসল লক্ষ্য, সেটাতে যতটা এনার্জি দেওয়া উচিত সেই এনার্জিটা তুমি দিতে পারবে না। বেটার এনার্জি সেখানে দাও যেটা তোমাকে ভবিষ্যতে কোথাও নিয়ে যাবে, সেখানে নয় যেখানে টেম্পোরারি যুদ্ধ জিতে তোমার লাভ কিছুই হবে না। সেই জন্য ওগুলোকে ছেড়ে দাও। সব জায়গায় প্রুভ করতে হবে না যে তুমি রাইট। কখনো কখনো চুপ থেকেও নিজেকে প্রুভ করা যায় যে আই এম রাইট। নিজের এনার্জিকে প্রোটেক্ট করো, নিজের পিসকে প্রোটেক্ট করো। এটা এখন মোর ইম্পর্টেন্ট দ্যান উইনিং আ স্মল ব্যাটল, ঠিক আছে? কারণ এই যে এনার্জিটা, সেটা তোমাকে, তোমার পোটেনশিয়ালটাকে বাড়াবে তোমার ভবিষ্যতের গোলকে অ্যাচিভ করার জন্য। এবার আমরা চলো দেখে নিই যে আমাদের এঞ্জেল আমাদেরকে কি বলছে, কিভাবে গাইড করছে, এবং আমাদের ট্যারোর সাথে এঞ্জেলের মেসেজের কি সিমিলারিটিস আছে বা কতটা আমাদেরকে এটা রেজোনেট করছে সেটা আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি এঞ্জেল আমাদের কিভাবে গাইড করছে। আমাদের এঞ্জেলের প্রথম কার্ড এসছে, আমাদের দুর্দান্ত কার্ড এসছে, সেটা হচ্ছে ক্যারিয়ার ট্রানজিশন। দুর্দান্ত কার্ড একটা পেয়েছি আমরা ক্যারিয়ার ট্রানজিশনের। এঞ্জেল বলেই দিচ্ছে এখানে, দেখো, ইয়োর লাইফ পারপাস ইজ ট্রিগারিং আ ব্লেসড ক্যারিয়ার চেঞ্জ। তার মানে যে আমাদের যে লাইফ পারপাস, যে আমাদের একটা ক্যারিয়ার চেঞ্জ আসবে, আমাদের বিরাট একটা ভালো অপরচুনিটির দিকে আমরা যাচ্ছি, সেটা দেখো রেজোনেট করছে কিনা। যেটা দেখো, আমরা প্রথম যে কার্ডটা পেয়েছিলাম ট্যারোতে সেটা হচ্ছে 8 অফ সোর্ডস, যেখানে তুমি স্টাক ফিল করছিলে। সে স্টাক এনার্জি অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাকে পুশ করছে একটা নতুন ডাইরেকশনে। দেখছো তোমার ক্যারিয়ার ট্রানজিশন হবে, ইউ আর ডিভাইনলি ব্লেসড, ইউ আর ডিভাইনলি গাইডেড। সেই জন্য এঞ্জেল বলছে নিজেকে স্টাক না করে এগিয়ে যাও, প্রথম স্টেপটা নাও। তোমার কেরিয়ারে দুর্দান্ত চেঞ্জেস আসবে, তুমি দুর্দান্ত জায়গায় যেতে পারবে। অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাকে পুশ করছে একটা নতুন ডাইরেকশনের দিকে, সেই স্টেপটা তুমি বারবার বলছে নাও। তুমি হয়তো কনফিউজড, আনশিওর, মানে প্রচণ্ড ভয় ফিল করছো, বাট এই চেঞ্জটা
যে চেঞ্জটা তোমার জীবনে আসবে সেইটা কিন্তু ডিভাইনলি গাইডেড, সেই জন্য তোমাকে চিন্তা করার দরকার নেই, তুমি না চিন্তা করে এগিয়ে যাও, তুমি সাকসেস পাবেই। শেষে বলি এঞ্জেল যে অ্যাকচুয়াল মেসেজ এটার, সেটা হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড টু মুভ ফরওয়ার্ড। একদমই ভয় পেও না, এগিয়ে যাও। তোমাকে এঞ্জেল অলরেডি ব্লেস করে রেখেছে, তুমি যেটা করবে সেটাতেই সাকসেস পাবে। শুধু নিজেকে স্টাক করো না, নিজে ওভার থিঙ্কিং করে নিজের অপরচুনিটিগুলোকে নষ্ট করো না। তোমার জন্য বেটার কিছুই ওয়েট করছে, যেটা তুমি ভাবতেও পারছো না এখন হয়তো। চলো আমরা দেখি আমাদের এঞ্জেল ওরাকেলের সেকেন্ড কার্ড কি বলছে। ওয়াও, সেকেন্ড কার্ড এসছে আমাদের, দেখো কাউন্সিলর। ওয়াও, দিস ইজ অ্যালাইন্ড। তুমি দেখো এটা কত সুন্দরভাবে অ্যালাইন হয়েছে আমাদের ট্যারো রিডিংয়ের সাথে। বুঝতেই পারছো এই রিডিংটা ডিভাইনলি গাইডেড, সেই জন্য খুব ভালোভাবে এই রিডিংটাকে শোনো, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এই যে গাইডেন্সটা সেটা খুব ভালোভাবে বুঝে সেই রকম স্টেপ নাও, দেখবে তোমার প্রত্যেকটা ইস্যু সলভ হচ্ছে, প্রত্যেকটা প্রবলেম সলভ হচ্ছে। এই সেকেন্ড কার্ডে এঞ্জেল বলছে ইউ আর আ ন্যাচারাল হিলার অ্যান্ড গাইড। তার মানে দেখো 10 অফ সোর্ডস আমরা যে ট্যারোতে পেয়েছিলাম, 10 অফ সোর্ডস অফ রিভার্স, এর সাথে এই মেসেজটা পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে। তুমি নিজে পেন থেকে উঠে এসেছো, অলরেডি ওভারকাম করছো, উঠে এসেছো, জীবনে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে পেনফুল। নাও ইউ ক্যান হেল্প আদার্স টু হিল। তোমার উচিত অন্য কেউ যে পেনে আছে সেই যদি তোমার কাছে অ্যাপ্রোচ করে তাকে হেল্প করা, তাকে গাইড করা। ট্যারো রিডিং, ইভেন এই যে ট্যারো যে গাইডেন্সের যে কাউন্সিলিংয়ের যে একটা কার্ড এসছে, তার মানে তুমি যদি কোনো ক্যারিয়ার ভাবছো, এই কাউন্সিলিং ক্যারিয়ারটাকেও তুমি খুব ভালোভাবে নিতে পারো, একটা অপরচুনিটি হিসাবে দেখতে পারো। কেউ এখন ভাবতে পারে মানে রিলেশনশিপ কাউন্সিলর, ক্যারিয়ার কোচ এই হিসাবেও তুমি নিজেকে দেখতে পারো। ইভেন ট্যারো রিডিং এগুলোও তুমি নিজের অপরচুনিটি হিসাবে বা নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিতে পারো, কারণ তোমাকে ইউনিভার্স মেসেজ পাঠাচ্ছে যে তোমার মধ্যে একটা ন্যাচারাল হিলিং এবিলিটি আছে, সেটাকেও তুমি অ্যাজ আ ক্যারিয়ার ট্রানজিশন বা ক্যারিয়ারের একটা স্কোপ হিসাবে বা ক্যারিয়ারের একটা অপশন হিসাবে অবশ্যই অপটেন করতে পারো। সেকেন্ড কার্ড থেকে আমাদের এই মেসেজটাই আমরা পাই যে তোমার যে স্ট্রাগলটা তুমি করে এসছো সেটাই এখন তোমার স্ট্রেংথ হচ্ছে, যার জন্য তুমি স্ট্রাগলে যে পেনগুলো ফিল করছো, সেই পেনগুলো ফিল করেছিলে বলে এবং সেগুলো থেকে ওভারকাম করছো বা করে এসেছো বলেই তুমি একটা ভালো গাইড বা ভালো কাউন্সিলর হতে পারবে। এবার দেখি আমাদের থার্ড এঞ্জেলিক কার্ড কি এসছে। থার্ড এঞ্জেল কার্ড আমাদের দুর্দান্ত একটা কার্ড এসছে, সেটা হচ্ছে মুন সাইকেল। মুন সাইকেলে এঞ্জেল বলছে নোটিস হাউ দ্য মুন অ্যাফেক্টস ইউর এনার্জি অ্যান্ড ইমোশন। আমাদের যে চাঁদের যে সাইকেল প্রত্যেক 15 দিন অন্তর অন্তর, সেটা আমাদের মনের উপর অনেক প্রভাব ফেলে। এবার যদি 5 অফ সোর্ডসের সাথে আমরা রেজোনেট করতে যাই, তাহলে 5 অফ সোর্ডসের যে কনফ্লিক্ট এনার্জি এখানে কানেক্ট হচ্ছে, সেটা হচ্ছে যে মেবি তোমার ইমোশন ফ্ল্যাকচুয়েট করছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মুড সুইং হচ্ছে, কখনো আন্ডার কনফিডেন্স ফিল করছো, স্যাডনেস ফিল করছো, আবার কখনো কখনো এই যে বললাম যে ছোট একটা যুদ্ধ বা তর্ককে জিতে গিয়ে ভাবছো যে আমি বোধহয় যুদ্ধ জয় করে ফেললাম। এইগুলো থেকে তোমাকে একটু নিজেকে বের করে আনতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা মেডিটেশন করতে পারো, যদি না টাইম থাকে অন্তত 5-10 মিনিট নিজের মনটাকে স্থির করে একাগ্র করে একটু বসো। মন তোমাদেরকে অনেক ভালো ফেজে নিয়ে যাচ্ছে, এখন অলরেডি মুন সাইকেল চলছে। আরামসে তোমরা এই সময়টাকে, এই অপরচুনিটিটাকে ইউজ করে তোমরা মেডিটেশনের দিকে বা স্পিরিচুয়ালিটির দিকে নিজেকে নিয়ে যাও, দেখবে তোমাদের সামনের আগামী দিনগুলো অনেক ভালো হবে। ফুল মুনে নিজেদের নেগেটিভিটিটাকে রিলিজ করো, নেগেটিভ থিঙ্কিং, নিজেদের মধ্যে কোনো নেগেটিভ যদি থট আছে সেগুলোকে রিলিজ করো, সেগুলোকে পজিটিভ অ্যাফার্মেশন, ভালো পজিটিভ থিঙ্কিং দিয়ে রিপ্লেস করো নেগেটিভ থিঙ্কিংগুলো। আর নিউ মুনের সাথে নিজেদের একটা গোল সেট করো বা ইন্টেনশন, একটা গুড ইন্টেনশন, একটা পজিটিভ ইন্টেনশন সেট করো। আমি যদি ফাইনালি এই দুটো ট্যারো এবং এঞ্জেল ওরাকেলের কার্ডের রিডিংকে যদি আমি কম্বাইন করি, তাহলে দাঁড়াচ্ছে ওভারঅল মেসেজ যেটা আছে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে তুমি একটা মেজর লাইফ শিফটের মধ্যে আছো, স্টাক ফিল করছো, সেখান থেকে বেরিয়ে এসে হিলিংয়ের মধ্যে দিয়ে
একটা নতুন পাথে যাচ্ছ, স্পেশালি ক্যারিয়ার এবং নতুন একটা পারপাসের দিকে যাচ্ছ। কিন্তু কনফ্লিক্ট অ্যাভয়েড করতে হবে, কারোর সাথে বেশি মতবিরোধে যেও না, নিজের এম নিয়ে থাকো, আহ, বেশি কনফ্লিকশনে গিয়ে কোনো কনফ্লিক্টের মধ্যে গিয়ে নিজের এনার্জি লস করার দরকার নেই। কখনো কখনো ইগনোর করতে শেখো। এঞ্জেল বলছে ইউ আর গাইডেড, প্রোটেক্টেড অ্যান্ড রেডি। সেই জন্য বেশি চিন্তা করো না, যে স্টেপটা নিতে চাও সেটা নিয়ে ফেলো। অনেক চিন্তা করে সময় নষ্ট হয়ে গেছে, আর চিন্তা না করে স্টেপ অন করো। এখন তোমার অ্যাকশন নেওয়ার টাইম। এখন আর ভাবতে বসো না যে কি হবে না হবে, কিছুই হবে না। তোমার সামনের রাস্তাটা ডিভাইনলি গাইডেড, সেই জন্য নিজে ওভার থিঙ্কিং করে সেই রাস্তাটাকে বন্ধ করো না। যদি তোমার লাইফের সাথে, তোমার কারেন্ট সিচুয়েশনের সাথে আমার এই প্রেডিকশন রেজোনেট করে বা মিলে যায়, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এরকম মেসেজেস তাহলে আরও ভবিষ্যতে পেতে পারবে। সি ইউ সুন, স্টে ব্লেসড। থ্যাংক ইউ।